আজকে কাঁঠাল আটি আনতে যাচ্ছি, বাদাম ভাজা করব। দেখো কত কাঁকরোল ফুল, কত বড় বড় আখ আছে, কি ঠান্ডা এখানে। আটি কুড়াতে যাচ্ছি, দেখো কত বাতাস উঠেছে, ওই জন্য আখের বাতাস একটু খেয়ে নিচ্ছি। মিষ্টি মিষ্টি আখের বাতাস। গাছের কাছে এসে গেছি, বৃষ্টিও এসে যাচ্ছে, আটি কুড়াবো। ওখানে প্রচুর আটি আছে গাছে, অনেক কাঁঠাল ছিল। এখানে সব পচে পচে পড়ে সব আটি, দেখো একটা কাঁঠাল নিয়ে যায় না। আর ওই একটা কাঁঠাল আছে গাছে, পেকেছে কি দেখি, পাকেনি। আটিগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে, তো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। কত কাঁঠাল ছিল, গোড়া অব্দে কাঁঠাল গাছ। এই আগের পড়া কাঁঠালের আটিগুলো কুড়িয়ে নিয়েছি, ওটা কবে পড়বে। যদি ভালো লাগে তাহলে তোমার ওটাও নিয়ে যাবো আটিগুলো। করি বলো তো, এই ওল গাছের জন্য যেতেই পারছি না আমি। ওলগুলো কি তুলবো? তুলে দিলে রাস্তাটা পরিষ্কার হয়ে যেত, আমি জলদি। বড় বড় হলুদ গাছ দেখো, এইগুলো ঠিক গরম মশলা গাছের মতো। রাস্তা দিয়ে পেরাতে হচ্ছে আটি নিতে এসে। ধ্বংস, এখানে ডিমগুলো দিয়ে করলি ধ্বংস, কাদা। এখানে ডিম নেই না, এখানে ডিম নেই। ডিম নিয়ে হাঁসের চলে আসছি। পঙ্কি পিঙ্কি ছিল, আরো দেশি হাঁস ছিল কতগুলো, দেখছি দুটো ডিম দিয়েছে, ওখানে নিয়ে চলে আসলাম। তো আস্তে আস্তে হাঁসগুলো কোথায় খুঁজতে গেছি, আর দেখি দেশি হাঁসের দুটো ডিম দিয়েছে, ওখানে নিয়ে এসেছি। তাহলে আমি এই দেশি হাঁসের ডিম আর এই কাঁঠাল আটি কিছুটা নিয়ে রান্না করব। এই ডিমের সঙ্গে সিদ্ধ করে নেব আমি। ঢাকা খুলে দেখি সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবারে এভাবে আমি তুলে দিচ্ছি। এবারে একটু এর মধ্যে জল দিয়ে ধুয়ে নেব আটিটা, আর ডিমটা ছাড়িয়ে নেব আলাদা করে। বাকি আটিটা ভেজে নিচ্ছি, বাদাম ভাজা করছি। বাদাম ভাজার মতো ভেজে নেব। জিরে, ধনে, আদা, রসুন বেটে নিচ্ছি। কেমন ভেজে নিয়েছি কাঁঠালের আটিগুলো, বাদামের মতো। ভালো লাগবে, বাচ্চারা খবর পেলে ছুটে আসবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এখন বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল ছাড়া হয়ে এসেছে, আমি কাঁঠাল আটিটা ঢেলে দিচ্ছি। কাঁঠালের আটি ডিম দিয়ে খুবই ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, আর হলুদ দিয়ে নিচ্ছি। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। খেয়ে নিই আটিগুলো, খেয়ে নিই। দারুণ লাগছে আমার আটি ভাজাটা খেতে, কাঁঠাল আটি। খেয়ে দেখবে এভাবে ভেজে তোমরা, কত সুন্দর লাগে কাঁঠাল আটি, বাদামের মতো। আটিটা, কাঁঠাল আটিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে নিলাম। এবারে আমি বাড়িতে গুঁড়ো মশলা করেছিলাম, সব রকম দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার আটি ভাজা, আটি ডিম রান্না। দেখতেই কত লোভনীয় হয়েছে, গরম ভাতে জমে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা, আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও।